বাট সত্যি বলতে গেলে আমার গোলাপ গাছটা দেখো কত সুন্দর পাতা ফেলেছে। গুড মর্নিং গাইস। তো আজকে সকালবেলায় উঠে উঠে এখনো মিস্ত্রিরা লাগেনি, তো আমি ছাদের ওপরে একটু ঘুরতে এলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের অর্ধেক শাটারিংয়ের কাজ অলমোস্ট কমপ্লিট। এখন যেগুলো লাস্ট ছুটছাট কাজগুলো বাকি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ আমাদের ছাদটা কত বড় হয়েছে। সত্যি বলতে গেলে আমি তো উঠে অবাক যে আমাদের ছাদটা এতটাও বড় হতে পারে। দিয়ে দেখতেই পাচ্ছ আমাদের ছাদটা কত বড় হয়েছে। তো এর মধ্যে আমি আমার বাগানটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমার বাগান না, কারণ আমার আব্বু লাগিয়েছে, সব বীজগুলো আব্বু নিয়ে এসেছে, আমি শুধু লাগিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে আমি ছাদের ওপরেও কিছু গাছ লাগিয়েছিলাম ফুলের। তো আমি ভেবেছিলাম এখানকার সব গাছ মরে যাবে, চন্দ্রমল্লিকা গাছগুলো ঠিক ছিল, কিন্তু এগুলো এখন দেখছি যে শুকিয়ে যাচ্ছে। জানি না এগুলোর মধ্যে টাইম হয়ে গেছে হয়তো মরে যাওয়া। তো দেখতেই পাচ্ছ এটা টগর গাছ, টগরই বলে মনে হয়, হ্যাঁ না সরি ডালিয়া বলে। তো ডালিয়া গাছগুলোও লাগিয়েছি। তো আমি ভেবেছিলাম আমার গোলাপ গাছটা মরেই যাবে, বাট সত্যি বলতে গেলে আমার গোলাপ গাছটা দেখো কত সুন্দর পাতা ফেলেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই গাছটার কি নাম ফুলটার আমি জানি না, তো তোমরা বলো কি ফুলের নাম। তো আরও আমি ডালিয়া গাছ লাগিয়েছি, সেগুলোও হয়েছে। তো আমি দেখছিলাম যে এই কি বলে এটা চন্দ্রমল্লিকা গাছটাই একটা নতুন গাছ বেরিয়েছে। তো আমি জানি না এটা কিসের গাছ, তার জন্য আমি তুলিনি এখনো, বাকি অগাছা সব তুলে দিয়েছি। আর এই যে গ্যান্দা গাছগুলো, এইগুলো জানি না কেন নেওয়ার পরে পরে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলো। আমি বেশি গিয়ে করিনি, তাও কি জানি মরে গেল গাছগুলো। তো দেখতেই পাচ্ছ আমার ছাদ বাগানে এইটুকুই গাছ লাগিয়েছি। সব থেকে ভালো লাগছে যে আমার গোলাপ গাছটা আবার নতুন করে জন্মাচ্ছে, নতুন করে পাতা ফেলছে, এটাই সব থেকে ভালো একটা ব্যাপার। আর ওই দেখো ওই টবটার মধ্যে, টব না, ওই বালতিটার মধ্যে আমি একটা ড্রাগন গাছ লাগিয়েছিলাম হয়তো বা 2 বছর আগে। তো এর মধ্যে ফলও চলে এসেছিলো। তো আমি 4বার ফল তোমার তুলেছি এই গাছটা থেকে। তো দেখো গাইস, আজকে আমাদের ছাদটা কত বড় লাগছে। আর এই সুন্দর ওয়েদারটাকে দেখানোর পর আজকের মতো এতটাই গাইস, আবার নেক্সট ব্লগে দেখা হবে।